ওরে বাবা রে, আমার তো শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই মেয়ে, তুই আমার শরীরে কিসের জল ছিটিয়ে দিলি? ও মা গো, ও মা গো, আমি যে জ্বলে যাচ্ছি। ওরে বাবা, আমি মনে হয় গেলাম। আজকে তো মা বাড়িতে নাই, এই ফাঁকে আমি একটু আমার বন্ধুদের সাথে খেলা করে আসি। মা বাড়িতে থাকলে তো আমাকে কোথাও খেলতে যেতে দেয় না। এদিকে মিষ্টির মা বাড়িতে না থাকায় এই ফাঁকে মিষ্টি তার বন্ধুদের সাথে খেলা করতে যায়। কে ওখানে? পিছন থেকে কে আমাকে টেনে ধরলো? আমি তো হাঁটতে পারছি না, কেন যে মাকে না বলে খেলতে বের হলাম। ও বাবা গো, এই যে পেতনি, আমার যে খুব ভয় করছে, ভয়ে দম বন্ধ হয়ে আসছে। আমাকে এখান থেকে যেতে দাও, আমার যে খুব ভয় করছে, আমি বাসায় যাব। আমাকে যেতে দাও না, আমাকে খেও না প্লিজ। আজকে মনে হয় দিনটা ভালোই যাবে। অনেকদিন পর আজকে একটা মানুষের দেখা পেলাম। কে বলিস রে মেয়ে? আমি তোকে যেতে দেব? অনেক দিন ধরে মানুষের মাংস খাই না। আজ যেহেতু তোকে পেয়েছি, তোকে তো আর যেতে দেব না। আমাকে এখান থেকে যেতে দাও। তোকে একবার ধরেছি ছেড়ে দেওয়ার জন্য। এটা আমার জায়গা, আর আমার জায়গায় যে একবার আসে তাকে আমি ফিরে যেতে দেই না। আমি যেটা বলি সেটাই করব, বুঝলি? পেতনি যে আমাকে তুলে নিয়ে যাচ্ছে, বাঁচাও। এদিকে বিকেলবেলা মিষ্টির মা বাড়িতে ফেরে। মিষ্টির মা বাড়িতে ফিরে দেখে যে মিষ্টি ঘরে নাই। তারপর মিষ্টির মা মিষ্টিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কি গো লতাদি, তুমি কি আমার মেয়েটাকে দেখেছিলে? একটু বাইরে গিয়েছিলাম, আর এসে দেখি মেয়েটা বাসায় নাই। এইদিকে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি তো বলতে পারলাম না ঠিক, আমিও মিষ্টিকে আজ বাড়িতে দেখি নাই। তুমি একটু খুঁজে দেখো, হয়তো কোথাও খেলতে গেছে। লতা, তুই তো আমাকে চিন্তায় ফেললি রে। কেন, আমি আবার কি বললাম? তুমি আবার কি চিন্তা করছো বলো তো শুনি। তুই তো জানিস মিষ্টির সব বন্ধুদের বাড়িতে যেতে আমাদের ওই গ্রামের বাঁশবাগান পার হয়ে যেতে হয়। এত করে মেয়েটাকে বলি, আমাকে না বলে কোথাও যাস না, কে শুনে আমার কথা? আসলে তো দিদি ঠিক কথাই বলেছ। মিষ্টি হয়তো ওর বন্ধুদের বাড়িতে খেলতে গিয়েছে। তুমি একটা কাজ করো, মিষ্টির বন্ধুর বাসায় গিয়ে ওকে নিয়ে আসো, কেমন? এদিকে পেতনি গাছের উপর দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো। না, এইভাবে শুয়ে বসে থাকলে তো চলবে না। অনেক দিন পর একটা মেয়ের দেখা পেলাম, সেটা আবার অনেক ছোট, তাই মায়া করে খেলাম না, আমার সাথে রেখে দিয়েছি। এখন কবে যে আর একটা মানুষের দেখা পাই, যবে দেখা পাবো তবেই আমার শান্তি। মিষ্টিদের গ্রামের পাশেই ছিল শান্তিপুর গ্রাম। এই গ্রামেই থাকতো এক বৃদ্ধ ঠাকুমা। অনেক দিন হলো শান্তিপুর গ্রামে যাওয়া হয় না, আর ওই গ্রামে যেতে তো একটা বাঁশবাগান পার হয়ে যেতে হবে। আমি বুড়ো মানুষ, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যাবে। না, আমি বরং এখনই বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর বুড়িমা মিষ্টিদের গ্রামের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। আজকে আমার কপালটা অনেক ভালো মনে হয়। আবার একটা মানুষের দেখা পেলাম। যেটাই ভাবলাম সেটাই হলো, পেতনি আমার সামনে এসে গেল। এখন যে কি করব? এই পেতনি, তুই কি ভেবেছিস রে আমি তোকে দেখে ভয় পাবো? মোটেও না।
কি বলিস? আমাকে দেখে তুই ভয় পাস না? আবার আমার মুখের উপর বড় বড় কথা বলিস। দেখ তোকে আমি কোথায় নিয়ে যাই। পেতনি, আমাকে কোথাও নিয়ে যাস না, আমার ভুল হয়েছে। এ বুড়ো বয়সে আমার গাড়টা মটকিয়ে দিস না, আমায় ছেড়ে দে। দূর দূর দূর, ভাবলাম যে একটা তরতাজা মানুষ পেলে গার মটকিয়ে খেতাম, কিন্তু সবগুলাই কঙ্কাল। ধুর ধুর, আর ভালো লাগে না। ঠিক আছে বুড়ি, তোর উপরও আমার মায়া হলো, তাই তোকেও খাবো না। আজকে এই গ্রামের আরিফ চাষির বাড়ি থেকে একটা ছাগল চুরি করব। অনেকদিন ধরে আরিফের ছাগলগুলা ফলো করতেছি, কিন্তু আজ বেটা ছাগলগুলা চুরি করবই করব। বাঁচাও বাঁচাও, পেতনি যে আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও, কেউ আছো? আমাকে সাহায্য করো, আমাকে পেতনি মেরে ফেললো গো। বাবা, আমাদেরকে বাঁচান বাবা, আমাদের ওই পুরনো বাঁশ বাগানের পেতনিটা আবার আমাদের পথ দিয়ে যে সমস্যা করে, কিছু একটা করেন। এদিকে বুড়িমা যখন বাবার সাথে কথা বলছিলেন, তখনই ওখানে মিষ্টির মাও এসে উপস্থিত হলেন। হ্যাঁ বাবা, বুড়িমা ঠিক কথাই বলেছে। আজকে আমার মেয়েটাকেও বাড়িতে দেখছিলাম না, পরে অনেক খোঁজ নিয়ে দেখি যে আমার মেয়েকে নাকি পেতনিটা আটকিয়ে রেখেছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামের মানুষ কমতে থাকবে, কিছু একটা করুন বাবা। আমিও তো সেটাই শুনলাম। আমি আজকে রাতে ধ্যান করে দেখব, আর তোরা কালকে সকালে আমার বাড়িতে আসিস। তারপর আমি তোদের সব কিছু খুলে বলবো, আর ওই পেতনিকেও আমি হাজির করব। ঠিক আছে বাবা, তাহলে আমরা এবার আসি, চলো বুড়িমা। বেটা চোরকে আচ্ছা করে ঘাড় মটকিয়ে খেলাম। বেটাকে খেতে অনেক টেস্টি ছিল। ইসরি, যদি আমার দিদিকে ডাকতাম, দিদিও খেতে পারতো। দেখি আরেকটা মানুষ পাই কি না। সেদিন রাতেই সাধু বাবা ধ্যান করে দেখতে পেল যে ওই পেতনিটা ওই বাঁশবাগানের, আর ওই পেতনিটাকে ওখান থেকে না সরালে পেতনিটা আবার গ্রামের মানুষদের সমস্যা করবে। পরের দিন সকালবেলা মিষ্টির মা সাধু বাবার বাড়িতে গেল। এই মেয়ে, তোকে যে আমি এই মন্ত্রপুত জলটি দিলাম, তুই এই জলটি পেতনির গায়ে ছিটিয়ে দিবি। তারপর থেকে ওই পেতনি ওখানেই ভস্ম হয়ে যাবে। আর শোন, এই কাজটি খুব সাবধানে করবি, যেন পেতনি কোনোভাবেই টের না পায়। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ওই পেতনির শরীরে জলটা ছিটিয়ে দেব। এই পেতনি, কিসের অপেক্ষা করছো? এই তো আমি। আমার গাটটা মটকিয়ে খাবে নাকি? আমার মেয়েকে তো আটকিয়ে রেখেছো। তারপর পেতনি যখন মিষ্টির মায়ের কাছে যাবে, তখনই মিষ্টির মা সাধু বাবার দেয়া মন্ত্রপুত জলটি পেতনির গায়ে ছিটিয়ে দিল। ওরে বাবা রে, আমার তো শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই মেয়ে, তুই আমার শরীরে কিসের জল ছিটিয়ে দিলি? ও মাগো, ও মাগো, আমি যে জ্বলে যাচ্ছি। ওরে বাবা, আমি মনে হয় গেলাম। বন্ধুরা, আমাদের আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর অবশ্যই আমাদের কার্টুন মেকার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।